হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিচার্ট উইথ সৃজিতা। তো আজকে কিন্তু আমি কোনো ব্লগিং ভিডিও আনিনি, আজকে এনেছি একটা রেসিপি ভিডিও, যেটা কিনা বাঙালির ঘরে ঘরে কিন্তু এই আইটেমটা খেতে ভালোবাসে না এরকম কাউকে খুঁজে পাওয়াই যায় না। সবাই মোটামুটি কম বেশি ভালোবাসে, সেটা হচ্ছে গিয়ে বিরিয়ানি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো বিরিয়ানি রেসিপি। আমি কীভাবে হোমমেড বিরিয়ানি তৈরি করি, খুব ইজি প্রসেসে আমি দেখানোর চেষ্টা করবো আমি যেভাবে করি। তো চলো তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। আর আগেই বলে রাখছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে না টেনে পুরোটা দেখবে, আর তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এই রেসিপিটা। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে যাই রান্নায়। বিরিয়ানি বানানোর জন্য আমি কিন্তু এখানে বেশ বড় বড় পিস করে নিয়ে নিয়েছি, 750 গ্রাম মতো চিকেন লেগ পিসটা বেশি নিয়েছি। আর এখানে রাইসটা সেদ্ধ করার আগেই কিন্তু আমি চালটাকে বেশ 2 ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে জলটাকে আগে থেকে বয়েল করে তার মধ্যে তেল আর গোলমরিচ, দারচিনি, লবঙ্গ এই সমস্তটা দিয়ে কিন্তু আমি এবার ভিজিয়ে রাখা চালটা ওই উষ্ণ গরম জলে দিয়ে বেশ কিছুক্ষণ, মোটামুটি 80% মতো কুক করে নেব। আর এখানে এবার মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা কি 1 ঘন্টা মতো, যতটা টাইম থাকবে হাতে, যতটা বেশি রাখা যায় ততটাই ভালো। এখানে রুটিন মশলা যা যা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর গুঁড়ো মশলা যেগুলো দেওয়া হয়, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সমস্তটা দিয়ে কিছুটা দই দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু আমি এবার এটাকে ভালো মতো ম্যারিনেশন করে মোটামুটি 2 ঘন্টা মতো রেখে দেবো। আমি প্রথমেই বললাম যতটা বেশিটা টাইম রাখা যায় ততটা বেশিটা টাইম রাখতে পারলেই ভালো। আমার মোটামুটি টাইম ছিল, তাই আমি 2 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখে নিয়েছিলাম। এই দেখো, এবার কিন্তু আমি এখানে আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে কোনো ফুড কালার ইউজ করবো না বলে আমি একটু বেশি করে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আলুগুলোতে। আর এখানে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়ে বেশ অনেকটা ডুবো তেলে কিন্তু আমি নুন চিনি কিছু ছাড়া শুধুমাত্র পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা অনেকটা গরম করে নিয়ে তারপর আমি পেঁয়াজটা ছেড়েছি। এটা আমি বেরেস্তা তৈরি করছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা হোয়াইট টিস্যু, যেটা কিনা বেরেস্তা তোলার জন্য। আর এটা নিয়েছি কারণ এক্সট্রা অয়েলটা যাতে বেরিয়ে যায়। এবার কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। খুব হালকা করে একটু ফ্রাই করে নেওয়ার পর বাকি যে ম্যারিনেশনের মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব বেশ ভালো করে। এটাতেই কিন্তু আমি মোটামুটি 50% মতো চিকেনটাকে কুক করে নেব। আর এবার আমি এখানে একটা বাটিতে হালকা উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে আমুল দুধ দিয়ে গুলে নেব। কারণ আমি এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারতাম, বাট আমার কাছে এখন কাঁচা দুধ অ্যাভেলেবেল নেই, তাই আমি এটা আমুল দুধ দিয়ে করছি। তোমরা চাইলে এটা কাঁচা দুধ দিয়ে করতে পারো। খুব ভালো মতো গুলিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি স্যাফরনের বেশ 2 চিমটি মতো স্যাফরন দিয়ে ভালো করে আমি দুধের মধ্যে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা কালার চলে আসবে, তোমরা দেখতে পারবে। দেখো তোমরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। এটা ভালো করে আমি গুলিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে নেবো 1 ঢাকনা মতো গোলাপ জল, মিঠা আতর 2 থেকে 3 ফোঁটা। আমি এখানে একবারে দিয়ে নিচ্ছি, ফোঁটা ফোঁটা করে দিইনি, একবারে দিয়ে নিলাম। 2 থেকে 3 ফোঁটা মতো আমরা দিতে পারো। তারপর এটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। গোলাপ জল তোমরা একটু চাইলে বেশি ইউজ করতে পারো, এটা যে যতটা রিচ খেতে চায়, মানে গন্ধটা খুব বেশি উগ্র যারা পছন্দ করে তারা একটু বেশি দিতে পারো। এবার আমি কিন্তু মেন প্রসেসে চলে যাবো। হাঁড়ি নিয়ে নিয়েছি বিরিয়ানির, এটার মধ্যে আমি দেখো অয়েল ব্রাশ করে নিয়েছি। এটা হচ্ছে বিরিয়ানির সব থেকে মেন প্রসেস। এবার নিচে কিছুটা শুকনো রাইস দিয়ে তার উপর আমি 3টে তেজপাতা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভাতের লেয়ারটাকে আরেকটু মোটা করে নেবো ওপর থেকে। তারপর আমি কিন্তু আলুগুলো সাজিয়ে সাজিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমি জাস্ট ফ্রাই করে নিয়েছি একটু, সেরকমভাবে কিন্তু কতটা সেদ্ধ করে আমি নিই এটা। যদি তোমরা চাও কিছুটা হালকা একটু বয়েল করেও নিতে পারো। তারপর আবার কিছুটা সাদা ভাত দিয়ে আমি কিন্তু লেয়ার করে নেব। মনে হয় বিরিয়ানির মেন আর ভাইটাল প্রসেস কিন্তু এটাই, যে লেয়ারিং করাটা আর হচ্ছে দম দেওয়াটা। দেখো আমি অনেকটা মোটা করে লেয়ার করে ভাতের লেয়ারটা করে নিয়েছি। এবার আমি কিন্তু ওই যে দুধটা দিয়ে দেবো, যেটার মধ্যে আমি সব কিছু মিলিয়ে রেখেছিলাম, ওই দুধটা বেশ ফোটা ফোটা করে বেশ কিছুটা দিয়ে নেব। তারপর দিয়ে নেবো আমি পরিমাণ মতো বিরিয়ানি মশলা। তারপর আমি এখানে সামান্য কিছুটা সল্ট অ্যাড করে দিলাম। আবার আমি একইভাবে সাদা ভাতের লেয়ারটা দিয়ে কিন্তু এই লেয়ারটাকে আমি ঢেকে দেবো পুরোটা বেশ কিছুটা ঠিক করে। এবার আমি কিন্তু চিকেনটা এই লেয়ারে দিয়ে নেব, কারণ চিকেনটা যেহেতু আমি
একটু বেশি কুক করেছিলাম, তাই এটা আমি একদম মিডিলে দিলাম। আর আলুটা যেহেতু আমি খুব বেশি কুক করিনি, তাই একদম আমি নিচে দিয়েছি আলুটা। এবার আমি মিডিলে চিকেনটা দিয়ে নিয়ে চিকেনের কিছুটা গ্রেভি আমি দেবো, কিছুটা গ্রেভি আবার উপরে দেওয়ার জন্য রেখে দেবো। এবার এই লেয়ারটাকে আবার আমি দুধটা দিয়ে চারিদিক দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নেব এখানে পাতিলেবুর রস কিছুটা, আর দিয়ে নেব ঘিটার পরিমাণটা তোমরা তোমাদের নিজের ইচ্ছে মতো ইউজ করতে পারো, যে যতটা রিচ পছন্দ করো। তো আমি খুব বেশি পরিমাণে রিচ হোমমেড বিরিয়ানিটা পছন্দ করি না, তো আমি মিডিয়াম পরিমাণেই দিয়েছি ঘিটা। তারপর কিন্তু আবার সাদা ভাতের লেয়ার দিয়ে দেবো, আর ওপর দিয়ে দেবো ছড়িয়ে দেবো এই বেরেস্তাটা। এবার আমি ওপর দিক থেকে যতটা স্যাফরন আর দুধটা গোলানো বাকি ছিল সেটুকুনিও আমি ছড়িয়ে দিয়েছি, পুরো বেরেস্তাটা ছড়িয়ে দিয়েছি, আর চিকেনের যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু আমি ওপর থেকে পুরোটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু বিরিয়ানির হাঁড়ি সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে প্রপার দমে বসিয়ে দিয়ে এসেছি। ফার্স্ট আমি হাঁড়ির মুখটা আটা দিয়ে বন্ধ করে নিয়ে তারপর আমি ডিরেক্ট ওটা হিটে দিইনি, আমি কিন্তু নিচে একটা তাওয়া প্রি হিট করে রেখেছি, তার মধ্যে আমি হাঁড়িটাকে বসিয়েছি। আর খুব লো ফ্লেমে কিন্তু আমি হাঁড়িটাকে বসিয়ে রেখেছি। 10 থেকে 15 মিনিট মতো আমি বসিয়ে রাখার পর হাঁড়ির ঢাকনাটা খুলে দেখছি, এখন বিরিয়ানিটা এই অবস্থায় রয়েছে। আমার মনে হলো আরও 5 মিনিট এটা কুক হবে। তো তারপর আমি 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে এই দেখো রাইসগুলো এক সাইড থেকে কেটে কেটে নিচের হোয়াইট রাইসগুলো ওপর দিকে তুলে দিচ্ছি। বিরিয়ানি কাটাটাও কিন্তু একটা খুব ভাইটাল ব্যাপার। আমি যদিও বা অতটাও ভালো বিরিয়ানি কাটতে পারি না, তো যাই হোক ট্রাই করছি। দেখো এই সাদা ভাতের লেয়ারগুলো হালকা হালকা করে উপরে তুলে দিতে হবে, আর একটা সাইড থেকে কাটতে হবে। আমার বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে চিকেন কষা স্যালাড দিয়ে যে আমি কিন্তু গরম গরম বিরিয়ানি সার্ভ করে নিচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে আর এই প্রসেসটা তোমাদের যদি ইজি মনে হয়, তাহলে কিন্তু তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো।